একটা দাবি ছিল ধানের শীষের কান্ডারি তাদের সভাপতি শ্রীরাংশু সরকার কর্তৃককে নিয়ে, কিন্তু আমরা যখন প্রকাশ হয়েছে আমরা দেখলাম যে সেখানে নাম এসেছে আমাদের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জনাব আলতাফ হোসেন চৌধুরীর নাম। সাথে সাথে আমরা পটুয়াখালী জেলা বিএনপি আমরা নিজস্ব এই অফিসে বসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যাকে নমিনেশন দিয়েছে আমরা তাকে সাধুবাদ জানিয়েছি, কংগ্রেচুলেশন করেছি এবং ধানের শীষের যে পটুয়াখালী জেলার 4টে আসন এখনো 2টো আসন ডিক্লার হয় নাই, 2 এবং 3, 1 এবং 4 ডিক্লার হয়েছে। আমরা সেদিন আমি সভাপতি, আমার সঙ্গে ছিলেন আমার সাধারণ সম্পাদক জনাব মজিবুর রহমান টোটো, আরো উপস্থিত ছিলেন সিনিয়র নেতা জনাব মোস্তাক আহমেদ তিনু, আরো নেতৃবৃন্দ কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ ছিলেন। তাদের উপস্থিতিতে এই অফিস বেরিয়ে আমরা আলোচনার মাধ্যমে তাকে কংগ্রেচুলেট করেছি। তারপরে সে পটুয়াখালী এসে আমাদেরকে ফোন করেছে, আমাকে ফোন করেছে, টোটনকে ফোন করেছে, পিনুকে ফোন করেছে, আমার সঙ্গে কথা হয়েছে। আমি যখন বাসা থেকে বের হই, আমি আমার অফিসে যাচ্ছি, তখন সে আমাকে ফোন করে যে আমার বাসায় সে আসবে। তারপরে আমি বলছি আমি বাসায় নেই, আমি অফিসে যাচ্ছি, আমাদের 7 নম্বরে প্রোগ্রাম আছে, আমরা প্রাক মিটিং করবো ওখানে বসে। তাহলে আমি ওখানে আসি, আপনি আসেন। কিছুক্ষণ পরে উনি 12টার দিকে ওখানে আসলেন, আমরা মিটিং করছি, আপনারা অনেক সাংবাদিক ভাইদের নিয়েই সে ওখানে আসছে। আমরা মিটিং অবস্থায় সে এসে আমার সঙ্গে হাত মিলিয়েছে, আমার পাশে বসেছে, আমার নেতৃবৃন্দ সামনে ছিল, আপনারাও ফেসবুকে দেখেছেন। ওখানে তখন আর কোনো আলাপ আলোচনার কোনো পরিবেশ ছিল না। উনি পারতেন নেতাকর্মীর সামনে দাঁড়িয়ে তাদেরকে ধন্যবাদ দিয়ে, যে তাকে যে ধন্যবাদ দিয়েছে, উনি যে ধানের শীষের নমিনেশন পেয়েছে দল থেকে, সেখানে 2-4টি কথা বলার জন্য, কিন্তু তাও তিনি করলেন। তিনি কোনো রকম ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ থেকে বলছে পরে তোমার সঙ্গে কথা হবে, এই পর্যন্তই কথা, এরপরে আর কোনো কথা কখনো হয় না। যাই হোক, কিছু উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু এই যে আমাদের যে এখানে ধানের শীষের যে নমিনেশন পেয়েছে তার কিছু বক্তব্য এবং কিছু যারা আপনারা কিন্তু জানেন পটুয়াখালীতে কে আন্দোলন করেছে না করেছে, সাংবাদিক ভাইরা সব দেখেছেন। 5ই আগস্টের আগে কারা ছিল আর এখন 5ই আগস্টের পরে কারা নাম দিচ্ছে। আমি আর ব্যাখ্যা দেব না, আমরা যেহেতু আপনাদেরকে ডেকেছি, আপনারা আসছেন, আমরা লিখিতভাবে আমরা বক্তব্য দেব এবং আমি অনুরোধ করবো আমাদের যে সেক্রেটারি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটো আপনাদের সামনে সে লিখিত বক্তব্য পাঠ করবেন। সবাইকে ধন্যবাদ দিই। আপাতত আমি বসছি, এখন বক্তব্য পাঠ করবেন জনাব অ্যাডভোকেট মজিবুর রহমান টোটো। না বসে বলে বসে করো বসে সবাই চুপ করে
ভাই লুকটা এদিকে সাইলেন্ট প্লিজ। সবাই একটু চুপ করে আমি শুনি, বক্তব্যগুলো শুনি। লুকটা এদিকে নেই কেন? আমার ফ্রেমটা নষ্ট। জি শুরু করেন। সাংবাদিক সামনে মারামারি করে না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যেই পটুয়াখালী জেলা বিএনপির এক ঐতিহাসিক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সম্মানিত সভাপতি মহোদয়ের কাছ থেকে কথা শুনেছেন, তার কিছু ভূমিকা বক্তব্য উপস্থাপন করেছেন। তার অনুমতিক্রমে আমি আজকের এই সাংবাদিক সম্মেলনের আমাদের লিখিত বক্তব্য সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা বিএনপি নির্বাচিত নেতৃত্বকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক, সম্মানিত দরকার নেই, আপনি বলেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল সহযোদ্ধা এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা জেলা বিএনপির পক্ষ থেকে 26 নভেম্বর 2025 তারিখে এক জনসভায় জনাব আলতাফ হোসেন চৌধুরী সাহেব যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে আপনাদের সামনে হাজির হয়েছি। তার কিছু বক্তব্য বাস্তবতার সঙ্গে মেলে না এবং দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, মনোনয়ন ঘোষণার আগ থেকেই পটুয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা পটুয়াখালী 1 আসনের 3টি উপজেলায় এবং সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচার চালিয়েছে এবং চালিয়ে যাচ্ছে। আমরা দলের 31 দফা নিয়ে মিটিং মিছিল করেছি এবং পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ কমলাপুর, দুমকি, মুরাদিয়া ইউনিয়নের ধানের শীষের পক্ষে বড় জনসভা করেছি। এসব জনসভায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন এবং সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। এই প্রচারণা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ব্যাপকভাবে প্রচার পেয়েছে। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, আমরা জেলা বিএনপির সর্বশেষ দুমকি মুরাদিয়া ইউনিয়নের জনসভা শেষে ফেরার পথে জানতে পারি যে পটুয়াখালী 1 আসনে জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সাহেবকে মনোনয়ন দিয়েছেন। সংবাদটি পাওয়া মাত্র আমরা জেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি বৈঠক বসি এবং সর্বসম্মতিক্রমে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি। বিভিন্ন সভা সমাবেশে আমরা বারবার ধানের শীষের পক্ষে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সাহেব মনোনয়ন পাওয়ার পর 5 নভেম্বর 2025 তিনি জেলা বিএনপির সম্মানিত সভাপতির সাথে দেখা করতে তার ব্যক্তিগত অফিসে 20 থেকে 30 জন সম্মানিত সাংবাদিকদের নিয়ে আসেন। তখন আমাদের জেলা বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে বিপ্লব সমাপ্তি দিবসের প্রস্তুতি সভা চলছিল। তখন তিনি সেখানে কিছু ছবি তোলেন এবং দুই চলে যান। নির্বাচন নিয়ে যে নেতাকর্মীদের সাথে কোনো আলোচনা করেননি, তবু আমরা তার উপস্থিতিতে একযোগে ধানের শীষের স্লোগান দিয়েছি এবং গণমাধ্যমকে জানিয়েছি যে আমরা ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি মনোনয়ন পাওয়ার পর জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সাহেব তার নিজ বাসা থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন এবং তার নির্বাচনী প্রধান সমন্বয়কারী বানিয়েছেন বর্তমানে পদবিহীন এবং বিগত আন্দোলন সংগ্রামে অনুপস্থিত নেতা জনাব মাকসুদ আহমেদ বাইজিদ পান্না মিয়া। অথচ তিনি জেলা বিএনপির
নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে এ বিষয়ে কোনো আলোচনা করেননি বা তাদেরকে কোনো অভিযোগ করেননি। এমনকি তিনি কয়েকটি ইউনিয়নে অনুষ্ঠিত সভা সমাবেশ করেছেন, যা স্থানীয়ভাবে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের পর্যন্ত অবহিত করেননি। আরও দুঃখজনক হলো, তার জনসভায় দলীয় পদবিহীন ও বিতর্কিত এমন কিছু ব্যক্তিকে সামনে আনা হয়েছে যারা দীর্ঘদিন দলের আন্দোলন সংগ্রামের সাথে সক্রিয় ছিলেন না। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, গত 26 নভেম্বর 2025 তারিখে বদরপুর ইউনিয়নের এক জনসভায় তিনি জেলা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, চোরা না শুনে ধর্মের কাহিনী। এ ধরনের উক্তি জেলা বিএনপির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কটূক্তির শামিল। একজন দলের মনোনীত প্রার্থী জনসম্মুখে এ ধরনের মন্তব্য করতে পারেন কিনা তা আমরা সংশ্লিষ্ট মহলে বিবেচনার জন্য রেখে দিচ্ছি। তিনি আরো বলেন, ওনারা ব্যাংকারকে দিয়ে নির্বাচন করাবে, ঠিকাদারকে দিয়ে নির্বাচন করাবে, গণ অধিকারের সভাপতি জনাব নুরুল হক নুরকে দিয়ে নির্বাচন করাবে, টাকা দিবে। গণ অধিকারের নুরু রাজি হয়নি, রুহুল আমিন হাওলাদারকে ধরেছে নির্বাচন করানোর জন্য। এসব কাজের জন্য 100 কোটি টাকার বাজেট করা হয়েছে। এসব বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং দায়িত্বশীল রাজনৈতিক বক্তব্যের সাথে সাংঘর্ষিক। তিনি আরো অভিযোগ করেছেন যে আমরা দুভাগে বিভক্ত। বাস্তবে জেলা বিএনপি কখনোই বিভক্ত ছিল না এবং এখনো নেই। আমরা সবসময় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, আরো দুঃখজনক হলো, তিনি কাউন্সিলরদের ভোটে নির্বাচিত জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বলেছেন, জেলা কমিটি বাদ দেন, ওটা ফ্রিজ হয়ে গেছে, হিমাগারে চলে গেছে। তিনি আরো বলেছেন যে তিনি কাউন্সিলরদের ভোটে নির্বাচিত নেতৃত্বকে ডাকা হবে কিনা তা তিনি পরে দেখবেন। একজন প্রার্থীর পক্ষ থেকে নির্বাচিত কমিটিকে এইভাবে অবমূল্যায়ন করা সংগঠনের গঠনতন্ত্র ও গঠনতান্ত্রিক কাঠামোর প্রতি স্পষ্ট অসম্মান। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, তিনি আরো বলেছেন, মনোনয়নের আগেই সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র নেতাদের সাথে ফোন করেছেন এবং একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। বাস্তবে মনোনয়নের আগে এ ধরনের কোনো যোগাযোগ হয়নি। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, জেলা বিএনপি সবসময় ঐক্য, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস। ব্যক্তিগত ক্ষোভ, ভুল তথ্য কিংবা দলের নির্বাচিত নেতৃত্বকে অপমান করে কাউকে ছোট করা আমরা সমর্থন করি না। কাউন্সিলরদের ভোটে নির্বাচিত কমিটি কারো ব্যক্তিগত রুচির উপর নির্ভর করে বাতিল হয়ে যায় না। এটি বিএনপির সাংগঠনিক কাঠামোর অংশ এবং আমরা সংগঠনের মর্যাদা রক্ষা করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় ভাইয়েরা, আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা পরিষ্কার করে জানাতে চাই, জেলা বিএনপি সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। আমাদের একমাত্র লক্ষ্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা এবং ঐক্যবদ্ধভাবেই ধানের শীষের বিজয়ের জন্য কাজ করে যাওয়া। যে কোনো বিভ্রান্তিকর বা সংগঠনকে অবমূল্যায়নকারী বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি এবং দলের সিদ্ধান্তের প্রতি অটল থাকার অঙ্গীকার করছি। সবাইকে ধন্যবাদ। জনাব সেজল সরকার কুট্টি, সভাপতি জেলা বিএনপি পটুয়াখালী, অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান টুটন, সাধারণ সম্পাদক জেলা বিএনপি পটুয়াখালী। ধন্যবাদ সকলকে।
প্রশ্ন আমি বাড়াই দিই, প্রশ্ন করি, আমি সাবলিমেন্ট করি, তারপর প্রশ্ন করি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলনে আমরা লিখিত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। যদি আপনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো কিছু আমাদের জানার থাকে, তারপরে ইনশাআল্লাহ নির্দ্বিধায় আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আছেন, জেলা বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ আছেন, পটুয়াখালী জেলা বিএনপির জেলার সকল অঙ্গ এবং সভাপতি সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি সাংগঠনিক সাধারণ সম্পাদক, পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, দুমকি উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সকল অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকগণ আছেন। আপনারা যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা দয়া করে প্রশ্ন করতে পারেন। তার আগে কিছু সাপ্লিমেন্টারি কথা বলার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি আমাদের জেলা বিএনপির সম্মানিত সিনিয়র সদস্য জনাব মুস্তাক আহমদ মিনু, জনাব মুস্তাক আহমদ মিনু সাহেব। প্রিয় সাংবাদিক ভাইরা, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত জেলা বিএনপি এবং সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, সবাইকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত সুন্দরভাবে আমাদের সাধারণ সম্পাদক মহোদয় তার প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করেছে সাংবাদিকের সামনে। এখানে একটি গতকালকের ফেসবুকে একটা নিউজ দেখেছি, আমাদের পটুয়াখালী একের প্রার্থী যিনি এখন পর্যন্ত ঘোষণা হয়েছেন জনাব আলতাফ হোসেন চৌধুরী সাহেব বলেছেন 64 জেলার মধ্যে পটুয়াখালী জেলা সবচাইতে বিএনপি দুর্বল। এই কথাটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি, আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা জানেন বরিশাল বিভাগে 6টি জেলার মধ্যে পটুয়াখালী জেলা 1 নম্বরে এসেছে। সবার আগে সম্মেলন করেছে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে। পটুয়াখালী জেলা অনেক শক্তিশালী বিএনপি এখন। পটুয়াখালী 1, 2, 3, 4 মিলিয়ে আপনারা সাংবাদিকরা খবর নেন।